রাধারানীর ভাবনাতেই আমি নদিয়ায় যাব, তবে কিভাবে যাব আমি রাধারানীকে একটু দেখাতে চাই। যাতে রাধারানী আমার গোবিন্দের কোলে ঘুমিয়ে গেছে, এমন সময় আমার গোবিন্দ রাধারানীকে দেখালেন স্বপ্ন দেখে। রাধারানী স্বপ্ন দেখে দেখতে পেলেন একটি মানুষ নেড়ে মাথা, ছিঁড়ে কাঁথা, স্পর্শে ভিক্ষার ঝুলি, বদনে বল হরি বল হরি বলে ধুলাই করে গড়া করে যাচ্ছে। যখনই দর্শন করেছে মা, এমন সময় রাধারানীর ঘুম ভেঙে গেছে। চিৎকার করেছে, কেন না প্রভু, আমি কি দেখলাম? আমার গোবিন্দ বলল, রাধে তুমি কি দেখেছো? বলে, প্রভু আমি দেখলাম ঠিকই তোমারই মতো, কিন্তু তোমার মতো হাসি হাসি নেই। দেখলাম নেড়ে কাঁথা, ছিঁড়ে কাঁথা, স্পর্শে ভিক্ষার ঝুলি, বদনে বল হরি বল হরি বলে ধুলাই করে গড়া করে যাচ্ছে। আর যখনই আমি ওই মানুষটিকে দর্শন করেছি, আমার জীবন জৈবন যা কিছু ছিল তার জন্মে সঁপে দিয়েছি। দয়াময় বলো সেই লোকটিকে। প্রভু আমার জীবন জৈবনে সকল কিছু তোমার চরণে সঁপে দিয়েছি, কিন্তু সেই মানুষটিকে যখন আমি দর্শন করেছি, দর্শন করা মাত্রই তার চরণে সকল কিছু সঁপে দিয়েছি। প্রভু আমি তো তাহলে অপরাধী হয়ে গেলাম। বলো দয়াময় সেই লোকটিকে। আমার গোবিন্দ বলল, রাধে তুমি যে মানুষটিকে দর্শন করেছিলে সে মানুষটি আর অন্য কেউ নয়, সেই মানুষটি হচ্ছে আমি। শোনো রাধে, তুমি যে আমাকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছ, তোমার প্রেমের ঋণ শোধ করিবার লাগে আমি ব্রত ছেড়ে নদিয়ায় যাব। দেখি বলে আমার কালো বড়, তোমার হাত পা ফিরে আমি নদিয়ায় গিয়ে কি করবো জানো রাধে? তোমার ওই চরণকে গুরু করে, তোমার ওই প্রেমকে গুরু করে তুমি যখন এই বৃন্দাবন মাঝে কৃষ্ণ বলতে দেবে না, আমিও তোমার মতো করে ওই নদিয়ার পথে পথে ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি কি করবো জানো রাধে? সেদিন আমি কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে